নমস্কার সবাইকে আরো একবার কম্পিটিটিভ এক্সাম বাংলাতে। আজকে আমাদের জিকে প্র্যাকটিসের সেট 2। তোমরা যদি আমাদের আগের সেটগুলো না দেখে থাকো তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো, সেখানে আলাদা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের আগের ক্লাসটি দেখতে পারো। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছো, আমি এই ক্লাসটির কমেন্ট বক্সে আমাদের আগের ক্লাসটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে আজকে, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? এটা একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে, কবে? 1875 খ্রিস্টাব্দে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করে। তার বিখ্যাত স্লোগান ছিল বেদে ফিরে যাও। এবং আমাদের রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন গভর্নর জেনারেল ভারতের প্রথম রেলপথের সূচনা করে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, লর্ড ডালহৌসি। 1853 সালের 16 এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলে। তার জন্য লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে সুন্দরবন। 1987 খ্রিস্টাব্দে, কবে? 1987 খ্রিস্টাব্দে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এটি একটি কমন প্রশ্ন, আমাদের অনেক পরীক্ষায় আসে। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, গোদাবরী নদী। অর্থাৎ দক্ষিণ ভারতের গঙ্গা হিসাবে আমাদের গোদাবরী নদী পরিচিত। এই গোদাবরী নদীটাই হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য প্রায় 1465 কিলোমিটার। এর জন্য এটিকে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়। এটি মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। 5 নম্বর প্রশ্ন, লোকসভার সর্বাধিক আসন সংখ্যা কত হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 552টি। সংবিধান অনুযায়ী লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা 552 হলেও বর্তমানে নির্বাচিত আসন সংখ্যা রয়েছে আমাদের 543টি। 2019 সালে 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনয়নের ব্যবস্থাকে বাতিল করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন কত বছরের জন্য গঠিত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 5 বছরের জন্য। ভারতীয় সংবিধানের 280 এর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন। এর প্রধান কাজ হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন নির্ধারণ করা। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের অর্থনীতি প্রধানত কি প্রকৃতির? এটি একটি ইকোনমিক্সের কমন প্রশ্ন, অনেক পরীক্ষা আমাদের এই প্রশ্নটি এসেছে। কি বলেছে, ভারতের অর্থনীতি প্রধানত কি প্রকৃতির? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মিশ্র অর্থনীতি। এই মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থনৈতিক ব্যবস্থাকে যেখানে সরকারি এবং বেসরকারি উভয় খাতের সহাবস্থান থাকে। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, কোষের আত্মঘাতী থলি অর্থাৎ সুইসাইডিয়াল ব্যাগ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, লাইসোজোমকে বলা হয়। কোনো কারণে কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তবে এই থলিটি ফেটে যায় এবং নিজস্ব কোষকেই ধ্বংস করে ফেলে। এর জন্য লাইসোজোমকে বলা হয় আমাদের আত্মঘাতী থলি। এবং এই মাইটোকন্ড্রিয়া, অপশন এতে এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় আমাদের কোষের শক্তিকর। এবং এই রাইবোজোমকে বলা হয় আমাদের কোষের প্রোটিন ফ্যাক্টরি। 9 নম্বর প্রশ্ন কি বলেছে, ভিটামিন এর অভাবে মানবদেহে কোন রোগটি হয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, রাতকানা রোগটি হয়। এই ভিটামিন এর রাসায়নিক নাম আমাদের রেটিনল। কি নাম? রেটিনল। এবং আমাদের অপশন এতে যে বেরিবেরিটা রয়েছে এটা হয় আমাদের ভিটামিন বি এর অভাবে, স্কারবি রোগ হয় আমাদের ভিটামিন সি এর অভাবে, এবং রিকেট রোগ হয় আমাদের ভিটামিন ডি এর অভাবে। 10 নম্বর প্রশ্ন কি বলেছে, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটি আমাদের খেলাধুলা থেকে বিভিন্ন জায়গায় আমাদের কোন কাপ কোন খেলার সাথে যুক্ত এরকম প্রশ্ন আছে, এই প্রশ্নটাও ঠিক তেমন। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ব্যাডমিন্টনের সাথে। এই থমাস কাপ হলো পুরুষদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। একইভাবে মহিলাদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের নাম হলো উবের কাপ। কি নাম? উবের কাপ। 11 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 1951 সালে নিউ দিল্লিতে, অর্থাৎ আমাদের রাজধানীতে। 1951 সালে ভারতের নতুন দিল্লিতে প্রথমবারের মতো এশিয়ান গেমসের আসর বসেছিল। পরবর্তীকালে ভারত 1982 সালে আবার পুনরায়
এশিয়ান গেমসের আয়োজন করেছিল? 12 নম্বর প্রশ্ন কি বলেছে? দিল্লির প্রাচীন ঐতিহাসিক নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে ইন্দ্রপ্রস্থ। মহাভারতের যুগ অনুযায়ী পাণ্ডবদের রাজধানী ছিল এই ইন্দ্রপ্রস্থ, যা বর্তমানে দিল্লির প্রাচীন ঐতিহাসিক রূপ হিসাবে পরিচিত। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? বৌদ্ধ ধর্মের বিখ্যাত গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক সেটা কোন ভাষায় রচিত সেটাই জানতে চেয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, পালি ভাষা। ত্রিপিটক এই কথাটির অর্থ কি? ত্রিপিটক কথাটির অর্থ হলো তিনটি ঝুড়ি, সূত্য, বিনিময় এবং অভিধর্ম। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, চম্বল নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধটি রাজস্থানে, কোথায়? রাজস্থানে চম্বল নদীর উপর নির্মিত হয়েছে। চম্বল হলো যমুনা নদীর একটি অন্যতম প্রধান উপনদী। প্রশ্ন নম্বর 15 একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এমন কোনো পরীক্ষা আসেনি যেখানে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়নি। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে দোদাবেতা। এই দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা 2637 মিটার। আর এই আনাইমুদি হলো আমাদের পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা 2695 মিটার। অন্যদিকে এই গুরু শিখর হলো আমাদের আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা 1722 মিটার। কত? 1722 মিটার। অন্যদিকে এই অমরকণ্টক হলো আমাদের একটি মালভূমি বা উচ্চভূমি, এটা বিন্ধ্য এবং সাতপুরা পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত। এই অমরকণ্টক থেকেই আমাদের নর্মদা নদীর সৃষ্টি হয়েছে, এর উচ্চতা প্রায় 1048 মিটার। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা হয়? এটি আমাদের সংবিধান থেকে প্রশ্নটি জিজ্ঞাসা করেছে। তোমরা অবশ্যই এই প্রশ্নটি মনে রাখবে ভালোভাবে। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা হয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 32 নং অনুচ্ছেদ অনুযায়ী। 32 নং অনুচ্ছেদ অনুযায়ী কোনো নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। এর জন্য ডক্টর বি আর আম্বেদকর এই অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। তোমরা অবশ্যই মনে রাখবে, এখান থেকে আমাদের প্রশ্ন আসে, ডক্টর বি আর আম্বেদকর কোন সংবিধানের অনুচ্ছেদকে হৃদয় ও আত্মা বলেছেন? বা প্রশ্নটি অন্যভাবেও আমাদের জিজ্ঞাসা করতে পারে, সংবিধানের হৃদয় ও আত্মা কোন অনুচ্ছেদকে বলা হয়? তখন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 32 নং অনুচ্ছেদ। প্রশ্ন নম্বর 17 একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নীতি আয়োগ এর পদাধিকার বলে চেয়ারম্যান কে হন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ভারতের প্রধানমন্ত্রী। এই নীতি আয়োগের পুরো নামটি হলো আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটি 2015 সালের 1 জানুয়ারি যোজনা কমিশনের পরিবর্তে আমাদের ভারতবর্ষে চালু হয়। এর সভাপতি সবসময় আমাদের দেশের প্রধানমন্ত্রী হন। 18 নম্বর প্রশ্ন, কোন রঙের আলোয় উদ্ভিদের সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, লাল ও নীল আলোতে। অপরদিকে যদি সবুজ আলো থাকে তাহলে সালোক সংশ্লেষ একেবারে হয় না বললেই চলে। 19 নম্বর প্রশ্ন কি বলেছে? ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? আশা করি তোমরা সবাই এর উত্তরটা জানো। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 1857 সালে। 1857 সালের 10ই মে মিরাট থেকে আনুষ্ঠানিকভাবে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে প্রথম এই বিদ্রোহের সূচনা করেছিলেন। 20 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব কোন রাজার সহকবি ছিলেন? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, লক্ষণ সেন। কবি জয়দেব রাজা লক্ষণ সেনের সহকবি ছিলেন। স্বাধীন রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম প্রধান কবি ছিল আমাদের কবি জয়দেব। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো এই আমাদের এই গীত গোবিন্দ। এটি অত্যন্ত জনপ্রিয় একটি কাব্য। 21 নম্বর প্রশ্ন, প্রায় আমরা সবাই জানি, বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 5ই জুন, অর্থাৎ কিছুদিন আগে আমাদের এটি হয়ে গেছে। 1974 সাল থেকে, কবে? 1974 সাল থেকে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এবং এই 22শে এপ্রিল পালন করা হয় আমাদের বিশ্ব বসুন্ধরা দিবস বা আর্থ ডে হিসাবে। এবং এই 11ই জুলাই পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে। কি? 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এবং 5ই সেপ্টেম্বর আমরা সবাই জানি আমাদের শিক্ষক দিবস পালন করা হয়। 22 নম্বর প্রশ্ন কি বলেছে? কম্পিউটারের প্রধান প্রসেসর বা মস্তিষ্ক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সিপিইউ কে। এই সিপিইউ পুরো কথাটি হলো সেন্ট্রাল
প্রসেসিং ইউনিট। একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এবং এই র্যাম হলো একটি অস্থায়ী মেমোরি। এই র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 23 নম্বর প্রশ্ন কি বলেছে? অ্যালুমিনিয়ামের প্রধান এবং প্রধানতম আকরিক কোনটি? এটি আমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বক্সাইট। বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। হেমাটাইট এবং ম্যাগনেটাইট মানে অপশন এ এবং অপশন বি, এই দুটি হলো আমাদের লোহার প্রধান আকরিক। এবং এই ডলোমাইট হলো আমাদের ম্যাগনেসিয়ামের প্রধান আকরিক। 24 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18-তে আনা হয়? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমার অপশন সি, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 25 নম্বর প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ভাগীরথী হুগলি নদী। পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে এই নদীর দৈর্ঘ্য প্রায় 520 কিমি, যা রাজ্যে প্রবাহিত দীর্ঘতম নদীপথ। এছাড়া এই দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ, কারণ প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে বন্যা হতো এবং অনেক ক্ষয়ক্ষতি হতো। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। এই 25টি প্রশ্নের মধ্যে তুমি কতগুলো ঠিক করেছো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবে এরকম ডেইলি বেসিসে বিভিন্ন জিকে প্র্যাকটিস করতে। এছাড়া তোমরা আমাদের চ্যানেলে চলে যেতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো। সেখানে বিভিন্ন বিষয়ের আলাদা আলাদা প্লেলিস্ট বানানো রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সেই ক্লাসগুলো এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের প্র্যাকটিস হবে আরো মজবুত। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে।